হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আজকে আমরা সুবিদাসের লাভ ক্ষতির 7 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে 61 থেকে 70 নম্বর পর্যন্ত অঙ্ক আছে, যেগুলো আজকে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আজকের প্রথম অঙ্ক হচ্ছে 61 নম্বর। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রি করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর ব্যক্তির কাছে বিক্রি করে। সর্বশেষে বিক্রয় মূল্য কত সেটা জানতে চেয়েছে। তাহলে উৎপাদন ব্যয় মানে কি? উৎপাদন ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ যেটাকে আমরা জানি সিপি। উৎপাদন ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য। সিপি হচ্ছে কত টাকা আছে? 840 টাকা সিপি আছে। এবার কি বলা আছে? উৎপাদক মানে যিনি কিনেছিলেন তিনি 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রি করে। তাহলে 840 টাকার উপরে প্রথমে 10% লাভ করে। তাহলে কত টাকা বিক্রি দাম কত হবে? 10% লাভ মানে 110/100। তারপরে কি বলা আছে? অপর এক ব্যক্তি মানে যেই ব্যক্তিকে বিক্রি করে সেই ব্যক্তি আবার অপর এক ব্যক্তিকে 5% ক্ষতিতে বিক্রি করে। 5% ক্ষতি মানে কি? ক্ষতি মানে বিয়োগ হবে, তাহলে ইন্টু 95/100। এবার এটা কাটাকুটি করলে আমাদের শেষ বিক্রয় মূল্য যেটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা কাটাকুটি করে দেখি। 100 কাটলাম, তার জন্য দুটো শূন্য কেটে দিলাম। এবার 5 দ্বারা যদি 95কে কাটি তাহলে উপরে হবে 19, আর 5 দ্বারা 100 কাটলে নিচে হবে 20। তারপরে আরেকবার যদি আমরা 2 দ্বারা কাটি, এটা কত হবে? 2 দ্বারা কাটলে হবে 42, আর 2 দ্বারা যদি 20কে কাটি তাহলে কত হবে? 10। যেহেতু আর করবো না কাটাকুটি, কারণ দশমিকে আসবে। তাহলে প্রথমে 11 × 42 × 19, এটার মান দেখবো কত। তাহলে 11-র সাথে 42 গুণ করলে কত হবে? 42কে 42-এর 2 হাতে থাকলো 4। 42-এর সঙ্গে 1 গুণ করলে 42, আর তার সঙ্গে 4 যোগ করলে কত হবে? 46, অর্থাৎ 462 × 19। তাহলে 462-র সঙ্গে 19 গুণ করি, সরাসরি গুণ করি। 9 দুগুণে 18-র 8। যেহেতু লাস্টেকার বা একক সংখ্যা 8 পেয়েছি আমরা, আর তার নিচে একটা দশমিক মানে 10 আছে, মানে দশমিক পাবো। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 8-এর আগে দশমিক কোথায় আছে, মানে দেখো ডি অপশানে দেখো একক সংখ্যা 8 তারপরেই দশমিক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে অপশান নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। তারপরে আমরা অঙ্কটা পুরোটা করবো। দেখো 9 দুগুণে 18-র 8, হাতে থাকলো 1। 6 9 54, 6 9 54 আর 1-এ 55-র 5, হাতে থাকলো কত? 5। 4 9 36 আর 5-এ কত? 36 আর 5-এ হচ্ছে 41, ইন্টু 2 1-এ 2, 6 1-এ 6, 4 1-এ 4। এবার এটা যোগ করবো। 8, 5 আর 2 হচ্ছে 7, 6 আর 1 হচ্ছে 7, 4 আর 4-এর সঙ্গে যোগ করলে কত হবে? 8। আর নিচে কত আছে? 10। নিচে 10-এর জন্য কটা সংখ্যার পর দশমিক পাবো? একটা সংখ্যার পর দশমিক পাবো, এটা আমরা সবাই জানি। তাহলে কত আসলো? 877.8 টাকা। দেখো অপশান নাম্বার ডি তাই আছে, 877.8 টাকা। প্রথমে যেভাবে করলাম এত দূরে যে 8 পেলাম, যেখানে এত দূর পর্যন্ত করার পরে আমাদেরকে অপশান বাছাই করতে হবে, তাহলে অঙ্কটা পরীক্ষার হলে আমরা খুব সহজে করতে পারবো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলে যাই নেক্সট অঙ্ক। বলা আছে যে 62 নম্বর অঙ্ক কি আছে? যে একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা। পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য মানে হচ্ছে এমআরপি, আর চেয়েছে কি বিক্রয় মূল্য। কতবার ছাড় দেয়? 2 বার। একটা হচ্ছে 20% আর একটা হচ্ছে 10%। দেখো ধার্য মূল্য আছে 500 টাকা। প্রথমে ছাড় দেয় 20%, মানে ছাড় মানে তো বিয়োগ হচ্ছে, তাহলে 100 থেকে 20 বাদ গেলে থাকছে কত? 80, আর নিচে কত হবে? 100, ইন্টু আর একবার ছাড় দেয় কত? 10%। 100-র মধ্যে 10 বাদ গেলে থাকছে হচ্ছে 90, আর নিচে হবে 100। এইটা সমাধান করলে হবে, এটা সমাধান করি। 100 দ্বারা যদি 500 কাটি পাবো 5, আর 100 কাটলাম, তার জন্য উপরে একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, আর তো কাটাকুটি যাবে না। তাহলে 50 কত হচ্ছে? 40, আর 40-এর সঙ্গে যদি 9 গুণ করি কত হবে? 4 9 36, আর একটা শূন্য, মানে 360 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 360 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। পরবর্তী অঙ্ক 63 নম্বর অঙ্ক বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5:6। তাহলে লাভের হার কত? ক্রয় মূল্য মানে কি? সিপি, আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি সংক্ষেপে। এবার ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? 5 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। বিক্রয় মূল্য কত হচ্ছে? 6 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। এবার বলা আছে লাভের হার কত, মানে শতকরা হার কত।
টাকা হিসাবে লাভ কত টাকা? 5 টাকায় কিনলো, 6 টাকা বিক্রি করলো, তাহলে কি হলো? 1 টাকা লাভ হলো। আর শতকরা লাভ বের করার নিয়ম কি জানি আমরা? লাভ ইন্টু 100 বাই কি? কেনা দাম। কেনা দাম কত টাকা আছে? 5 টাকা, তাহলে বাই হবে 5 টাকা। 5 দ্বারা যদি 100কে কাটি কত হবে? 5 দ্বারা 100কে কাটলে হবে 20, আর 20-র সঙ্গে 1 গুণ করলে হবে 20। তাহলে কত পার্সেন্ট লাভের হার হলো? 20% হচ্ছে লাভের হার। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 64 নম্বর অঙ্ক, যে একটি দ্রব্যের ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:4। একই অঙ্ক, আগের অঙ্কের মতোই। সিপি আর এসপি কত আছে? 5:4। তাহলে কেনা দাম আছে 5 টাকা, বিক্রি দাম আছে 4 টাকা। তাহলে এখানে কি হচ্ছে? লাভ না ক্ষতি হচ্ছে? যেহেতু কেনা দাম হচ্ছে বেশি, বিক্রি দাম কম, তাহলে অবশ্যই কি হবে? ক্ষতি হবে। তাহলে 5 টাকায় কিনলাম আর 4 টাকা বিক্রি করলাম, তাহলে আমার কি হলো? 1 টাকা হচ্ছে ক্ষতি। ক্ষতির হার কত? একই ফর্মুলা, লাভ বা ক্ষতি, মানে 1 টাকা হচ্ছে ক্ষতি ইন্টু 100 বাই কত হবে? কেনা দাম। কেনা দাম কত টাকা? 5 টাকা, তাহলে নিচে হবে 5। 5 দ্বারা 100 কাটলে হবে 20, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হলো? এখানেও 20% ক্ষতি। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে 20% ক্ষতি। 65 নম্বর অঙ্ক, দুটি ক্রমিক কমিশন 10% ও 20%-এর তুল্য কমিশন কত? তুল্য কমিশন কত সেটা জানতে চাইছি। যে প্রথমে 10% ছাড়, তারপরে 20% ছাড় দিলাম, এটা একক সমান, মানে একক ছাড় সমান কত সেটা জানতে চাইছি। তাহলে প্রথমে 100 টাকার মধ্যে 10% যদি ছাড় দিই, তাহলে 10 টাকা ছাড় দিল, তাই না? তাহলে থাকছে কত? 90 টাকা। এই 90 টাকার উপরে আবার 20% ছাড় দেয়। 90 টাকার 20% কত দেখবো? 90 টাকার 20% কত? 20/100। তাহলে শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম, 9 তখন কত? 18। 90 টাকার 20% হচ্ছে 18। প্রথমে দেয় 100 টাকার মধ্যে 10 টাকা ছাড়, তারপরে যে 90 টাকা থাকে সেই 90 টাকা থেকে আবার দেয় 18 টাকা ছাড়। তাহলে মোট কত টাকা ছাড় হলো? 10 টাকা আর 18 টাকা যোগ করলে হচ্ছে 28% ছাড়। তাহলে কত পার্সেন্ট ছাড় দিল? 28%। ঠিক আছে, পরবর্তী অঙ্ক নম্বর, একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে লাভ করতো কত পার্সেন্ট? ধার্য মূল্য হচ্ছে এমআরপি। এমআরপি কত আছে? 480 টাকা হচ্ছে এমআরপি। 10% ছাড় দেয়, তাহলে 480 টাকাতে 10% ছাড় দেয় মানে কত টাকা বিক্রি করে? 90/100 টাকা বিক্রি করে, যেহেতু 10% ছাড় দেয়। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, কত হবে? 8 9 72, 2 হাতে থাকলো 7, 4 9 36, 36 আর 7-এ কত হবে? 36 সঙ্গে 7 গুণ করে যোগ করলে হবে 43। তাহলে 432 টাকাতে বিক্রি করলো। এখানে কি বলা আছে? এখানে তার লাভ আছে 8%। তাহলে কেনা দাম হচ্ছে 100%, বিক্রি দাম হচ্ছে 8% লাভ, তাহলে কত হবে? 108%। এটা কি পেয়েছি? এটা পেয়েছি এসপি, বিক্রি দাম। তাহলে এই 108% সমান হচ্ছে 432 টাকা। তাহলে কেনা দামটা কত হবে সেটা বের করতে হবে প্রথমে। তাহলে 432 টাকা সমান যদি 108% হয় ইন্টু কেনা দাম, মানে 100% সমান কত হবে? এটা 4 দ্বারা যদি কাটি তাহলে কেটে যাবে, আর 4 100, 400 টাকা হচ্ছে কেনা দাম। তাহলে কি পেলাম? সিপি পেলাম 400 টাকা। সিপি যেহেতু 400 টাকা পেলাম, আর উত্তর কি চেয়েছে? যে সে যদি কোনো ছাড় না দিত তাহলে লাভ কত করতো। তাহলে কেনা দাম হচ্ছে 400 টাকা, ছাড় না দিলে বিক্রি করতো কত? এমআরপি যা আছে তাই। এমআরপি কত আছে? 480 টাকা। তাহলে সে 400 টাকায় কিনলো আর 480 টাকা বিক্রি করলো, মানে তার কত টাকা লাভ হলো? টাকা হিসাবে তার লাভ হলো 80 টাকা। শতকরা হিসাবে লাভ কত? লাভ ইন্টু 100 বাই কত? কেনা দাম। এখানে কেনা দাম কত? 400 টাকা। তাহলে নিচে কত আসবে? 400। এবার কি করব? কাটাকুটি করব। 100 দ্বারা 400-এ কাটলে হবে নিচে 4, আর 4 দ্বারা যদি 80-কে কাটি কত পাবো? 20। তাহলে তার ছাড় না দিলে কত পার্সেন্ট লাভ হতো? তার 20% লাভ হতো। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 67 নম্বর অঙ্ক, বলছে এক ব্যক্তি 100 টাকায় 20টা আপেল বিক্রি করে 20% লাভ করে। 100 টাকায় কটি আপেল কিনেছিল? তাহলে 100 টাকায় 20টা আপেল বিক্রি করেছে, তার 20% লাভ হয়েছে। তাহলে বিক্রি দামটা কত? 100-কে ভাগ করব 20 দ্বারা, তাহলে কী পাবো? বিক্রি দাম কত হবে? 20 দ্বারা 100-কে ভাগ করলে হবে 5। তাহলে 5 টাকা হচ্ছে বিক্রি দাম। 5 টাকা কি? এসপি। তাহলে সিপি আর এসপি, যেহেতু 20% লাভ বলা আছে, তাহলে সিপি যদি 100 হয়, এসপি কত হবে? 100 20%। এই 100 20% সমান কত টাকা পেলাম? 5 টাকা। তাহলে 100% সমান কত হবে? 5/120 ইন্টু 100। 0 কাটলাম, 2 দ্বারা কাটলে এটা হবে 5, আর 2 দ্বারা কাটলে এটা হবে 6। তাহলে কত হচ্ছে? 25/6 টাকা হচ্ছে
সিপি, 25/6 টাকা, 25/6 টাকা হচ্ছে সিপি। এবার দেখো বলছি 100টায় কটি কিনেছিল, তাহলে এটা যদি কেনা দাম হয় এটা দিয়ে 100কে ভাগ করবো তাহলেই হয়ে যাবে। তাহলে 100 ভাগ কত হবে 25/6, এর ভাগটাকে আমরা গুণ করব, তাহলে কত হবে 100 ইন্টু, যেহেতু গুণ আকারে করলাম তার জন্য ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে 6 আর নিচে আসবে 25। এবার কাটাকুটি করব তাহলে উত্তর পাবো। 25 দিয়ে যদি 100কে কাটি কত হবে 4 হবে, আর 4-এর সঙ্গে যদি 6 গুণ করি কত হবে 4×6 = 24। তাহলে কটি কিনেছিল 100 টাকায়, কেনার সময় কিনেছিল 100 টাকায় 24টি। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসবো পরের অঙ্ক, 68 নম্বর অঙ্ক হচ্ছে এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা? হচ্ছে ধার্য মূল্য MRP কত টাকা, 100% ধরি। এবার কি বলা আছে, ধার্য মূল্যের ওপরে সে 23% ছাড় দেয়, ঠিক আছে। 23% যদি ছাড় দেয় তাহলে এসপি কত হচ্ছে, 100 থেকে যদি 23 বাদ দিই এসপি থাকছে কত 77, তাহলে বিক্রির দাম হলো 77 টাকা। এবার কি বলা আছে যে এখানে তার 10% লাভ আছে, এক্ষেত্রে যদি সিপি যদি 100% হয় তাহলে এসপি কত হচ্ছে, এসপি হচ্ছে 110%। যেহেতু এখান থেকে আমরা এসপি কত পেয়েছি 77 টাকা, তাহলে 110% সমান হচ্ছে 77 টাকা, তাহলে 100% সমান কত সেটা জানতে হবে। তাহলে কি করব, 77 বাই হচ্ছে 110, যেহেতু 110% সমান 77 ইন্টু সিপি কেনা দামটা বার করব 100তে কত, এটা কাটাকুটি করব তাহলে কি পাবো কেনা দামটা। একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, 11 দিয়ে যদি 77কে কাটি কত পাবো 7, আর 7×10 = 70, তাহলে 7×10 পেলাম 70 টাকা কেনা দাম। তাহলে 70 টাকা যদি কেনা দাম পাই, 70 টাকা কেনা দাম, 77 টাকা বিক্রি দাম, লাভ কত টাকা হলো, লাভ হচ্ছে 7 টাকা, যেটা ডিফারেন্স সেটাই লাভ, তাই না? তাহলে 7 টাকা লাভ হচ্ছে। এবার এখানে কি বলা আছে যে 56 টাকা যদি লাভ হয় তাহলে লাভ হচ্ছে কত 7 টাকা বা 7 ইউনিট, এক্ষেত্রে 7 টাকা বলা ভুল হবে, কারণ 56 টাকা দেওয়া আছে, এই 7 ইউনিট সমান হচ্ছে কত টাকা 56 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত, 7 দ্বারা 56 কাটলে হবে 8, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 8 টাকা। 1 ইউনিট সমান যদি 8 টাকা হয় বা 1% সমান যদি 8 টাকা হয়, তাহলে এমআরপি কত, এমআরপি হচ্ছে আমাদের 100, এমআরপি কত আমাদের 100 টাকা। তাহলে 1 সমান যদি 8 হয় তাহলে 100-র সঙ্গে 8 গুণ করব, তাহলে মোট কত পাবো 800 টাকা হচ্ছে আমাদের এমআরপি, ঠিক আছে। ধার্য মূল্য কত টাকা, 800 টাকা। অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 69 না 69, যে ক্রমিক ছাড় X% এবং Y%-এর সমতুল্য ছাড় কত? ক্রমিক ছাড়, ছাড় মানে কি মাইনাস, তাই না? তাহলে প্রথমে কি হবে, ছাড়ের ক্ষেত্রে একটা সূত্র আছে, ছাড়ের ক্ষেত্রে কি সূত্র, দুটোই যখন ছাড় হবে তখন হবে এক্ষেত্রে যে x + y - x × y/100, কিছুই না, এটা একটা সূত্র, এই যে সি নাম্বারে দেওয়া আছে এটা সূত্রটা, এটা মুখস্থ করার বিষয়, এখানে কোনো শেখার বিষয় নাই। যখন দুটোই মাইনাস হবে তখন প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস প্রথম দ্বিতীয় ইন্টু, মানে প্রথম আর দ্বিতীয়টা গুণ করে 100 দ্বারা ভাগ, ঠিক আছে, এটাই সূত্র। অপশান নাম্বার সি, সূত্রটা মুখস্থ রাখতে হবে, কিছুই না, অঙ্ক করার কিছু নাই। 70 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করলো, মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রি করতে হবে? তাহলে 34 টাকায় সে 8টি কিনলো, তাহলে একটির দাম কত, প্রথমে 34কে 8 দ্বারা ভাগ করব, কত হবে 2 দ্বারা ভাগ করলে হবে 17 উপরে, আর নিচে কত আসবে, নিচে আসবে 4, তার মানে 17/4 টাকা হচ্ছে কি সিপি, ঠিক আছে। এবার বিক্রির দামটা দেখি, বিক্রি করছে কত 57 টাকাতে বিক্রি করছে কত 12টা, এখানেও ভাগ করি 3 দ্বারা ভাগ করি, 3 19 হচ্ছে 57 আর 3 4 12, তার নিচে হচ্ছে 4, এটা কি, এটা হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। এটা এবার বিয়োগ করব, যে এটা হচ্ছে কেনা দাম, এটা হচ্ছে বিক্রি দাম, তাহলে ডিফারেন্সটা কত, 4 আর 4-এর লসাগু মানে 17, 19/4 - 17/4, এটা করব কত হবে, 4 আর 4-এর লসাগু হচ্ছে 4, উপরে হবে 19 মাইনাস উপরে হবে 17, তাহলে কত পেলাম, 19 থেকে 17 বাদ গেলে 2 আর নিচে 4, 2 দ্বারা যদি কাটি উপরে পাবো 1 নিচে পাবো 2, সমান কত হচ্ছে 1/2, মানে হাফ টাকা বা কত হচ্ছে 0.5 টাকা বা 50 পয়সা, যা খুশি বলতে পারো। তাহলে একটা জিনিস বিক্রি করে তার কত হচ্ছে 50 পয়সা লাভ হচ্ছে, সে যদি মোট 45 টাকা লাভ করতে চায় তাহলে মোট কটে বিক্রি করতে হবে ওকে,
45কে কী করব 0.5 দ্বারা ভাগ করব। 0.5 দ্বারা যদি ভাগ করি দশমিক তোলার জন্য উপরে একটা শূন্য পাবো, নিচে শুধু 5 আছে। 5 9 কত 45, আর এই শূন্যটা 90 9-এর পাশে, মোট কত হচ্ছে 90। তাহলে তাকে কটে বিক্রি করতে হবে? 90টি কমলালেও বিক্রি করতে হবে। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। সে যদি 45 টাকা লাভ করতে চায় তাহলে তাকে 90টি বিক্রি করতে হবে। আর যদি 1/2 হিসাব দিয়ে করি তাহলে কত হবে? 45 ভাগ 1/2। 45 ভাগকে গুণ করব, তাহলে কি হবে? এটা 2/1। একের কোনো কাজ নেই তাই নিচে 1 লিখলাম না। 45 সঙ্গে 2 গুণ করলে কত হবে? 90। তাহলে তাকে 45 টাকা লাভ করতে হলে কটি কমলালেবু বিক্রি করতে হবে? 90টি। আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।